জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ হিসেবে আজ চট্টগ্রামের পলো গ্রাউন্ডে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে মহানগরীর নেতাকর্মী সমর্থকদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জনসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কতটা উচ্ছ্বসিত তারা, কি বলছেন তারা, আসলে জানাবেন। চট্টগ্রামে বিএনপির যে সমাবেশ কিন্তু একটু পরে শুরু হয়েছে, কারণ আমরা কিন্তু দেখছি নেতাকর্মীর যে ঢল, সে ঢল কিন্তু ধীরে ধীরে বাড়ছে। সকাল থেকে প্লগ্রাউন্ডে মাঠে চট্টগ্রামের বিএনপির যারা নেতাকর্মী তারা কিন্তু সেই ভোর আলো ফুটতেই নগরের প্লগ্রাউন্ড মাঠমুখী হয়েছেন, কারণ এই মাঠের আশপাশে যতগুলো এলাকা রয়েছে সবগুলো এলাকাতে কিন্তু মিছিলের নগরী পরিণত হয়েছে, কারণ এখানে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিএনপির সবগুলো অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু মিছিলে মিছিলে এই সমাবেশে প্রবেশ করছেন। আমরা যেটি দলীয় সূত্রে জেনেছি, সকাল 11:30 নাগাদ এই মঞ্চে এসে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সেই নতুন বাংলাদেশ নির্মাণের যে বক্তব্য, তারুণ্যের যে তরুণদের যে উদ্দীপনার যে বক্তব্য, সেটি তিনি 11:30 দিবেন। সেই জন্য কিন্তু চট্টগ্রামের পাশাপাশি জেলার খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি সহ প্রায় গ্রামীণ অঞ্চল এলাকা থেকে কিন্তু সাধারণ নেতাকর্মীরা কিন্তু এই মাঠে এসে উপস্থিত হয়েছেন। এখানে আপনি দেখছেন তারা মিছিল নিয়ে এই সমাবেশে প্রবেশ করছেন। এই মাঠে কিন্তু এর আগে 2012 সালে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন। সেই মাঠে কিন্তু দীর্ঘ 2 যুগ পর তারই ছেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু পুরো চট্টগ্রামে কিন্তু নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা দেখছি ধীরে ধীরে মাঠের কিন্তু কানায় কানায় পূর্ণ হতে শুরু করছেন দলীয় নেতাকর্মীরা। ইতিমধ্যে মঞ্চের যে কাজ সেটি শেষ হয়েছে, এবং এই যে 100 ফুট বাই 60 ফুটের যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু 200 মাইক আশপাশে 200 মাইক লাগানো হয়েছে, এবং নেতাকর্মীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দলীয় শৃঙ্খলা কমিটির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এই মাঠের কিন্তু কাজ করছেন। কারণ আমরা যেটি দেখেছি, পুলিশ, র্যাব, অন্যান্য সংস্থার পাশাপাশি কিন্তু সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কাজ করছেন। এবং এই মাঠে তারেক রহমানের যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনা সেটি বিরাজ করছে। আমরা সকাল থেকে ভোরের আলো ফুটতে কিন্তু এই মাঠে নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু চলছে। পাশাপাশি এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু জেলার নগরীর আশপাশে যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলাতে, বিশেষ করে চট্টগ্রামে যে নির্বাচনের যে 16টি সংসদীয় আসন, সেই 16টি সংসদীয় আসনের যারা দলীয় প্রার্থী রয়েছে তারা কিন্তু এই সমাবেশে অংশ নিচ্ছেন। সমাবেশকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে কিন্তু নেতাকর্মীদের মাঝে আমাদের একটু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমার যে বক্তব্য, সেই বক্তব্য শোনার জন্য অধিক আগ্রহ কিন্তু অপেক্ষা করছে নেতাকর্মীরা। তো বেলা 11টা থেকে 11:30 নাগাদ তারেক রহমান মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দেবেন বলে আমরা দূরদর্শী জানতে পারছি। এই সমাবেশ থেকে আমার ছিল সর্বশেষ।